আহ, যে আপনি শুনছিলেন উদ্ধারকারী একজন ডুমুরের কাছ থেকে, উনি বলছিল যে বাসটা কিন্তু পড়ার সাথে সাথে উল্টায় গিয়েছে এবং টাকাগুলো কিন্তু বাসের মধ্যে গেড়ে রয়েছে। উনি এমনটা বলছিলেন, এমনটা কিন্তু বলছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে পদ্মা পারে কিন্তু একটা শোকের মাতম তৈরি হয়েছে। এখানে হাজার হাজার মানুষ কিন্তু আজকে অপেক্ষায় রয়েছে যে এই বাসের মধ্যে যারা রয়েছে তাদের কি পরিণতি হয়েছে। ভাই আপনি কোন দায়িত্বে আছেন ভাই? ভাই এটা পরে তোমার কি অবস্থা? আপনি দেখতে পাচ্ছেন দূরেই রয়েছে বাসটি উদ্ধারকারী যে জাহাজ হামজা, এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, ধারণা করা হচ্ছে যে এই বাসটা উঠাইতে কত সময় লাগবে ভাইয়া? কত সময় লাগতে পারে? তবে ধারণা করা হচ্ছে যে বাসটি উঠাইতে কত সময় লাগবে এটা এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত না। ভাই বাসটা উঠাইতে কত সময় লাগতে পারে আপনাদের? এটা ধরতে হবে না আপনাকে। আপনি শুনছিলেন যে বাস উদ্ধারের জন্য যে কাজ কিন্তু চলতে রয়েছে। যেহেতু এই পজিশনেই বাসটি রয়েছে, আমি এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই পজিশনে রয়েছে এবং এই পাশে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা আসার পরে কিন্তু আসলে একটা কথা বলতে এখানে এই যে উদ্ধারকারী জাহাজ হামজা রয়েছে, এই হামজাকে কিন্তু এই পল্টনের কাছাকাছি যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কিন্তু ভিড়তে দিচ্ছেন না। কারণ হচ্ছে যে এখানেই বাসটা রয়েছে এবং ডুবুরি যারা রয়েছে এই ডুবুরিরা কিন্তু পানির নিচে রয়েছে, যে কারণে এই হামজার আঘাতে তাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য কিন্তু এখানে ভিড়তে দিচ্ছেন না। আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো একটা দল কিন্তু এই পজিশনে নামার জন্য কিন্তু প্রস্তুত। এরা মানিকগঞ্জ থেকে এসেছে মূলত। এটিএন নিউজের যারা দর্শক আছে তাদেরকে জানাতে চাই, এই বাসটা মূলত পড়ার সাথে সাথে বাসটা উল্টে গেছে এবং বাসের মধ্যে 70 জনের মতো যাত্রী ছিল এখন পর্যন্ত, যেটা আমরা শুনতে পেরেছি। এবং যে 3 জন লাফ দিয়েছিল 3 জনই মারা গেছে এবং বাকি যারা ছিল কেউ কিন্তু বাসের মধ্যে থেকে কিন্তু বের হতে পারেনি এবং বাসটি পড়ার সাথে সাথে কিন্তু বাসটা উল্টে গিয়েছে। এবং এখন যেহেতু সন্ধ্যা চলছে, সন্ধ্যার প্রায় সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, জানি না আসলে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন বা কোন দিকে যাবে। তবে এখন পর্যন্ত আপনাদেরকে এর সাথে সাথে আরেকটা ঘটনা একটু জানাতে চাই যে যে সমস্ত ব্যক্তিরা বাসের মধ্যে রয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি সহ বাসটা কিন্তু নদীতে পড়েছে, এই তাদের কিন্তু স্বজনদের কিন্তু আমরা এখন পর্যন্ত হয়তো কারোই দেখিনি। তবে সময় লাগবে, যেহেতু এটা রাজবাড়ী জেলারই বাস, এটা রাজবাড়ী জেলার থেকেই মূলত এই বাসটি ঢাকাতে যায়। তার মানে হচ্ছে যে এই বাসের মধ্যে যে সমস্ত যাত্রী ছিল তাদের অধিকাংশই রাজবাড়ির মানুষ, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। যেহেতু রাজবাড়ির একটা স্থানীয় লোকাল পরিবহন এবং সুহাদ্র পরিবহন। এবং আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে। ভাই এখন কি কাজ চলছে ভাই এখানে? ভাই এই বাসটা কি বান্ধার চেষ্টা চলছে ভাই? রশি দিয়ে কি বান্ধার চেষ্টা চলছে? যে আপনি শুনছিলেন যে বাসটা রশি দিয়ে কিন্তু বান্ধা হচ্ছে। এই বান্ধার কারণ হচ্ছে বাসটা যাতে অন্য কোনো জায়গায় ভেসে না যায়। তবে এই রশি দিয়ে বান্ধার পরে কিন্তু মূল উদ্ধার কাজটা চালানো হচ্ছে এই উদ্ধারকারী জাহাজ কিন্তু হামজা, এবং হামজা কিন্তু উদ্ধার কাজ কিন্তু চালাবে। এখন পর্যন্ত বাসটা যাতে ভেসে অন্য কোথাও চলে না যায়। ভাইয়া একটু জানতে চাই ভাইয়া,
যারা বাসের মধ্যে আছে তাদের কি কোনো দেখতে পাচ্ছেন? বাসের মধ্যে যারা আছে আসলে তাদেরকে নিয়েও তেমন কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার নয়, প্রায় লাখো মানুষ কিন্তু এখানে উৎসুক মানুষ এই দৌলতদিয়ার এই ফেরিঘাটে এসেছে। এর পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, এই বাস বাস দুর্ঘটনার ঘটনা কিন্তু নতুন না। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এখানে কি ঘটছে একটু জানতে চাই, আপনি কি জানতে পারছেন? আমি জানতে পারছি যে একটা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৌলতদিয়া ফেরিঘাটে ওঠার সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী একটি বাস, সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 50 জনের বেশি যাত্রী নিয়ে পানিতে পড়ে গেছে। দর্শক, প্রায় 1 ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে এবং উদ্ধারকারী জাহাজ আমরা দেখতে পাচ্ছি হামজা এগিয়ে আসছে দ্রুত গতিতে। এরই মধ্যে আমরা ঘটনাস্থল থেকে দেখতে পেলাম ডুবুরি আমাদেরকে নিশ্চিত করেছেন যে ওনারা নিচে গিয়ে বাসটির অবস্থান শনাক্ত করতে পেরেছেন। ঘাটের খুব কাছেই বাসটি ডুবে আছে এবং উল্টে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনারা সরাসরি ফেরিঘাট থেকে উদ্ধার কাজে এগিয়ে আসা জাহাজ হামজাকে দেখতে পাচ্ছেন। খুব শিগগিরই আশা করা যাচ্ছে যে তারা বাসটিকে উদ্ধার করতে পারবে। তবে 1 ঘন্টা পরে এই বাস উদ্ধারের পর কতজন যাত্রী জীবিত থাকবেন সেটা নিয়ে আসলে এখনো কিছু বলা যাচ্ছে না বা কেউই বলতে পারছে না। এরই মধ্যে ডুবুরিরা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা বাসটির অবস্থান শনাক্ত করতে পেরেছেন। এখনও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডুবুরি ওখানেই অবস্থান করছেন এবং তারা যাতে দ্রুত আসলে এই বাসটিকে উদ্ধার করা যায় সেই কাজে তারা সহায়তা করছেন। আমাদের সহকর্মী সুজনের মাধ্যমে আমরা জেনেছি প্রত্যক্ষদর্শী যারা আছেন তারাও একই কথাই বলেছেন যে 1 ঘন্টা আগে ডুবে গিয়েছে এবং তারপর থেকে 3 জন যাত্রীর কথা আমরা শুনতে পেরেছি যে 3 জন যাত্রী দুর্ঘটনার সময় লাফ দিয়েছিলেন এবং তারাও মৃত্যুবরণ করেছেন। তবে নিশ্চিত হয়ে এখনো আসলে আমরা কিছু বলার অবস্থানে নেই। অসংখ্য মানুষ ভিড় করেছেন দুর্ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি এবং এরই মধ্যে কিছু যাত্রীর আত্মীয় স্বজন আছেন। আমাদের সহকর্মী সুজনের মাধ্যমে আমরা যাদের কথাবার্তা শুনতে পেলাম তারা সবাই আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই বাসটিকে উদ্ধার করে আসলে ভেতর থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায় কিনা। দর্শক, আমরা আবারও যুক্ত হচ্ছি সুজনের সাথে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু যে স্থানটিতে মূলত বাসটি পড়েছে সেই স্থানে কিন্তু এসে ভিড়েছে এবং এই উদ্ধারকারী জাহাজ ভিড়ার পরে কিন্তু তারা উদ্ধার কাজ শুরু করবেন এমনটা কিন্তু আমরা জেনেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু যে সমস্ত মানুষ এখানে উদ্ধার কাজে দেখতে এসেছেন তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন, কারণ হচ্ছে যে উদ্ধার কাজটা যাতে সুন্দরভাবে তারা করতে পারেন। এই যে উদ্ধারকারী জাহাজ হামজা এই ঘাটে এসে 3 নম্বর ঘাটে এসে কিন্তু লেগেছে, আর এই যে অবস্থানে কিন্তু ডুবুরিরা রয়েছে এখানেই মূলত কিন্তু এই বাসটির কিন্তু অবস্থান এবং তারা কিন্তু লাইলন দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছে, কারণ মূল উদ্ধার কাজটা করবে হচ্ছে এই উদ্ধারকারী জাহাজ হামজা এবং তারাই কিন্তু মূল উদ্ধার কাজটা করবে। তবে এই ঘটনায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং আর এর পাশাপাশি আরেকটা ঘটনা আমি আপনাকে বলি, আকাশের অবস্থাও কিন্তু খুবই মেঘলা, যে কোনো সময় ঝড় হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে এবং যদি ঝড় হয় তাহলে কিন্তু উদ্ধার কাজে কিন্তু বড় ধরনের একটা বেগ পেতে হবে এবং বাধা হবে। ইতিমধ্যে কিন্তু ঝড়ো বাতাস কিন্তু বইছে এই পদ্মা পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু পজিশনে চলে এসেছে
ভাই কোনো কিউ থাকলে দিয়েন। সেটা হচ্ছে যে এইখানে হাজার হাজার নয়, এবার লাখো মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সমাগম হয়েছে। হ্যাঁ, দর্শক, আমরা এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে পড়ে যায় সেই দৃশ্য কিন্তু এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি। পাশাপাশিও কিন্তু এখানে যে উদ্ধার কাজ শুরু হয়েছে। হ্যাঁ, মোবাইলের ধারণকৃত যে ছবি, এই ছবিটা কিন্তু আমরা এই মুহূর্তে এটিএন নিউজের কিন্তু পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশাপাশি আসলে এমন একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আমি জানতে পেরেছি যে রাজবাড়ী থেকে যে কয়েকজন বাসের মধ্যে ছিল, এর কয়েকজন রাজবাড়ির থেকে তারা কি সপরিবারে আসছে। আমি যদি একটু এখানকার একটু উদ্ধার তৎপর দেখাতে চাই ভাই, একটু জায়গা দেখাবে, একটু দেখাতে চাই। একটু দেখছেন যে বিআইডব্লিউটি এর যারা ডুবুরি দল, তারা কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু কাজ করছে। দর্শক, আপনাদেরকে জানাতে চাই আজকে বিকেলের দিকে কিন্তু রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন একটি যাত্রীবাহী বাস কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাটে পড়ে গেছে এবং পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাসটি নিখোঁজ হয় এবং তখন থেকে কিন্তু বাসের মধ্যে থেকে 3 জন লোক কিন্তু লাফ দিয়েছিল এবং তারা মারা গিয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বাকি যে সমস্ত যাত্রী ছিল সেই সমস্ত যাত্রী নিয়ে কিন্তু বাসটা কিন্তু অদৃশ্য, বাসের কিন্তু কোনো দৃশ্যমান নেই, বাসটা কিন্তু টোটালি অদৃশ্য। এবং এইখানে যে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তারা বাসটিকে চিহ্নিত করেছেন এবং তারা দড়ি দিয়ে বাসটাকে আপাতত বেঁধে রেখেছেন যাতে অন্য কোনো জায়গায় চলে যেতে না পারে। এর পাশাপাশি কিন্তু বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু এসেছে এবং তারা কতক্ষণ নাগাদ উদ্ধার কাজ শুরু করবেন এটা কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব না, কারণ হচ্ছে এই উদ্ধারকারী জাহাজ হামজা কাজ শুরু করবে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন যারা কাজ করছে সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল, তারাই কিন্তু কাজ করছেন। তবে এটা কিন্তু এখন আমরা একজন বাসের প্রত্যক্ষদর্শী পেয়েছি, প্যাসেঞ্জার পেয়েছি, যিনি ওই বাসে ছিল। একটু বলবেন? বাসটার নাম ছিল হচ্ছে পরিবহন। তো আমি কুমারখালী থেকে উঠেছি, বাসটার গন্তব্য ছিল ঢাকা। তো আমি সাথে আরো 2-3 জন যাত্রী, আমরা কিছুক্ষণ ফেরির জন্য ওয়েট করার কারণে দেখি যে গরম লাগে আর অস্বস্তি লাগতেছিল। তো আমরা 2-3 জনের মতো আর কি বাস থেকে একটু নেমে দাঁড়াই। তো এই পাশে একটা ফেরি আনলোড হচ্ছিল, তো ফেরি আনলোড হলে বাসটা উঠবে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে আমি ফেরির পাশেই দাঁড়ানো ছিলাম, তো সৌভাগ্যক্রমে আমার সাথে আরো 2-3 জন ছিল, আমরা মানে বেঁচে ফিরতে পারছি। তো বাসটা ওইখানে দাঁড়ানো ছিল। তো হঠাৎ করে দেখি, আমি বাসের দিকে তাকায় দেখি যে বাসটা সোজা বরাবর এসে পিছনে এখানে বাসে মোটামুটি সবগুলো সিটে ফিল আপ ছিল, কোনো সিটি খালি ছিল না। আর হচ্ছে মোটামুটি 8-10 জনের মতো বাচ্চা আর কি, বাচ্চা কোলে ছিল। তো পড়ার পরপরই দেখলাম জীবিত 5-6 জনের মতো উদ্ধার করা গেল। আর তারপরে আর কয়েকটা লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি সবগুলো প্যাসেঞ্জার ভিতরে। আর আমার পাশে আর যে প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জারের সাথে আমি বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আসতেছিলাম। তো আমি নিচে নেমে গেছি, কিন্তু উনি নিচে নামে নাই। উনি বলতেছে একটু পরেই তো ফেরিতে উঠবে, এখন আর নিচে না নামি। তো আমি এখানে এসে দাঁড়ার তো আমি ওই বাস পড়ার পরে আর ওনাকে এখন পর্যন্ত আমি দেখিনি। উনি তো এতটুকুই। কিভাবে ঘটলো ঘটনাটা? ঘটনাটা আমার যতটুকু মনে হচ্ছে, আমি তো ফেরির পাশে দাঁড়ানো ছিলাম, তো আমি ড্রাইভারের দিকে তাকাচ্ছিলাম। ড্রাইভার দেখতেছি যে গাড়ি কন্ট্রোল করার জন্য খুব চেষ্টা করতেছিল। তো মনে হচ্ছিল যে ব্রেক ফেল হয়ে গেছে বা এরকমই কিছু একটা। এই যে বাসের মধ্যে আপনারা প্রায় 60 জনের মতো ছিলেন, এর মধ্যে শিশু ছিল কতজন? এর মধ্যে শিশু প্রায় 8 থেকে 10 জনের মতো ছিল। আর মহিলা মোটামুটি 25-15
বা 20-25 জন এরকম ছিল। মহিলা ছিল 20-25 জন, হ্যাঁ, আর শিশু ছিল কতজন? শিশু ছিল কোলেই প্রায় 6-7 জনের মতো। আর একটু দাঁড়ানো মানে বাবা মায়ের সামনে সিটের মাঝখানে আর কি দাঁড়ানো ছিল প্রায় আরো 3-4 জন, এরকম করে 8-10 জনের মতো হবে। এই বাসটা কয়টার দিকে রাজবাড়ী থেকে ফেরে আসে? এটা মূলত কুমারখালী অথবা পাংশায়, এই সৌহার্দ্য বাসটা 2টা রুটে চলে। তো আমি উঠেছি আবার কালুখালী থেকে। তো কালুখালী থেকে আমি 3:30টায় আর কি উঠেছি। ঘাটে পৌঁছাতে কয়টা বাজে? ঘাটে আমরা কি 5:15টার দিকে আমরা ঘাটে পৌঁছেছি। আপনার পরিবারের কেউ ছিল? না, আমি বাসে একাই ছিলাম। আমার ফ্যামিলি আমি আবার বাড়িতে রেখে আমি আমার কর্মস্থলে ফিরতেছিলাম। আপনার কি 70 প্লাস হবে? না 70 প্লাস হবে না, আনুমানিক 50 থেকে 55 কি 60 এরকম হতে পারে। আপনি নামলেন কিভাবে? আমি এই যে গাড়ির মধ্যে প্রায় 15-20 মিনিট ধরে গাড়িতে বসেছিলাম, তো একটু গরম লাগতেছিল আর সাথে একটু প্রস্রাব করার জন্য আমি একটু বাইরে নামছিলাম। তো আমি নামার ঠিক 3 থেকে 4 মিনিট পরেই দেখি যে এই বাসটা এইভাবে এসে পড়ে গেল। আপনার মতো প্রত্যক্ষদর্শী আরো কেউ আছে? আমি আসলে এখানে আমরা তো 2-3 জনের মতো বাস থেকে নেমেছিলাম। আচ্ছা, আমি সাথে আরো 2-3 জনের মতো দেখলাম যে বাইরে ছিল। এখন ওনাদের কাউকে দেখতেছি না, আসলে এখানে এত পরিমাণে এত ক্রাউডের মধ্যে আর কি দেখতেছি না কাউকে। তো আমি এখানে মূলত এখনো আছি। আমি যেই এলাকা থেকে আসছি ওইখানে দেখলাম যে আরো 2-3 জনের মতো, আরো প্রায় 5 থেকে 6 জনের মতো। এর মধ্যে আমার মোটামুটি পরিচিত 2-3 জন। আমার ব্যাগেজ গুলো হচ্ছে বাসে, কিন্তু আমি ওই লোকগুলোর জন্য আমি দেখতেছি। অলরেডি আমি আমার এলাকাতে খবর দিচ্ছি, তো ওনারা আসতেছে। না এতক্ষণে আর কেউ বেঁচে ফিরবে বলে মনে হচ্ছে না। তবে 5-6 জনের মতো বা 7-8 জনের মতো দেখলাম জীবিত বাসের জানলা দিয়ে আর কি বের হইতে পারছে। বাকিরা বের হইতে পারেনি। আর কয়েকটা লাশ আর কি বেঁচে উঠছিল। আপনি শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শীকে কিন্তু আমরা এটিএন নিউজের সাথে যুক্ত করেছিলাম। উনি কিন্তু বলছিল যে বাসের মধ্যে গরম লাগার পরে উনি কিন্তু বাস থেকে নামার কারণে কিন্তু উনি বেঁচে গিয়েছেন। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বাসের মধ্যে কিন্তু প্রায় ওনার ভাষ্য মতে 10 থেকে 12 জন কিন্তু শিশু ছিল। সব মিলিয়ে যে আসলে এই দুর্ঘটনায় কতজনের প্রাণহানি হয় আসলে সেটা কিন্তু এক প্রকার অনিশ্চিত। কারণ হচ্ছে যে আমরা এটিএন নিউজের মাধ্যমে আপনাদেরকে আরো 2-4 জন ভুক্তভোগী যারা আরো 2-1 জন পাওয়া যায় কিনা আমরা এটাও কিন্তু জানানোর চেষ্টা করব। সেই সাথে আপনাদের একটু উদ্ধার কাজের আপডেটটা একটু দিতে চাই। যেই পজিশনে কিন্তু বাসটা পড়েছে, উদ্ধার কাজের যে আপডেটটা হচ্ছে যে যেই পজিশনে বাসটা পড়েছে হামজা কিন্তু ওই পজিশনে যায়, এখন পর্যন্ত স্টে করতে পারে নাই। এবং হামজা ঘাটের আরেকটা সাইডে কিন্তু স্টে করেছে। আমরা যেই পজিশনে এখন হামজাটাকে দেখছি, বাসটা কিন্তু পড়েছে এর উল্টা পাশে, অর্থাৎ সামনের দিকে কিন্তু পড়েছে। এবং এখন পর্যন্ত যদি ভাই কি অবস্থা একটু বলবেন? হামজাটার উদ্ধার কাজ না, আমাদের ওই স্যার আছে, তো স্যারের সাথে কথা বলতে হবে। আপনাদের স্যার কই? এখানে উদ্ধার টিম চলতেছে। ভাই কি অবস্থা উদ্ধারের একটু বলবেন? আমি লাইভে আছি এটিএন নিউজে। আচ্ছা, আমরা আরিচা থেকে আমাদের ডুবুরি টিম আসছে, তারা অলরেডি কাজ করতেছে। আমাদের ঢাকা থেকে ডুবুরি টিম আসতেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। ফরিদপুর থেকে ডুবুরি টিম আসতেছে, তারাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমরা দ্রুত আশা করতেছি আমরা উদ্ধার করতে পারবো। আর এদিকে উদ্ধারকারী হামজা তারাও চলে আসছে, হয়তো দ্রুত আমরা দেখি প্লেস করা গেছে। আসলে কি আপনারা প্লেস করতে পারছেন? তাহলে কতক্ষণের মধ্যে আপনারা উদ্ধার কাজ শুরু করবেন? দেখা যাক কতক্ষণের মধ্যে আপনারা উদ্ধার কাজ শুরু করবেন? দেখি আপনারা তো আছেন এখানে। উনি মূলত বলছিল যে ওনারা চেষ্টা করছেন, অতি দ্রুতই উদ্ধার কাজ শুরু হবে। তবে কতক্ষণ নাগাদ উদ্ধার কাজ কিন্তু শুরু হবে এটা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তো তারা কিন্তু কেউ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। সেই সাথে ঘাটে এই পদ্মার এই পারে 3 নং ফেরিঘাটে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখছি যে তারা কিন্তু এই মানুষগুলাকে কিন্তু সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে। এবং আমি জানি না কি হচ্ছে এখানে। উদ্ধারকারী জাহাজ হামজাটা কিন্তু পল্টনের বিপরীত সাইডে কিন্তু এসে এখানে স্টে করছে এবং তারা দেখছিলাম হামজাটাকে বেঁধে রাখার কিন্তু একটা চেষ্টা করছে। আমরা একটু আবার আপনাদেরকে নিয়ে যেতে চাই, দেখাতে চাই এটিএন নিউজের ক্যামেরায়
যেই পজিশনে বাসটি রয়েছে সেখানে কয়েকজন ডুবুরি কাজ করছে, সেই ডুবুরিদের অবস্থান নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটিএন নিউজের ক্যামেরা একটু দেখাতে চাই, এটা একটু দেখাতে চাই ভাই। আমি একটু দেখাতে চাই এই পজিশনটায়, এই যে এই ভাই একটু জায়গা দেন না ভাই একটু। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে এই পজিশনে কিন্তু বাসটা রয়েছে এবং তারা এই দড়ি দিয়ে কিন্তু আপাতত বাসটাকে বেঁধে রেখেছেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলছেন। এবং এটা কিন্তু একদম এই যে পল্টনের সাথে কিন্তু তারা এটা বাসটা এই জায়গাতে রয়েছে, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলেছে। তবে আমার সাথে একটু যদি একটু বলতে চাই যে একটা বিষাদে পরিণত হয়েছে এই দৌলতদিয়ার এই 3 নং ফেরিঘাট। এইখানে রাজবাড়ী থেকে এবং সেনাবাহিনীর দলও বোধহয় টিমও বোধহয় এখানে চলে এসেছে এবং সম্ভবত আমি যতটুকু শুনতে পেলাম যে ভাই উনি ডিআইজি, একজন ডিআইজি সাহেব বলে এসেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান কোনো উদ্ধার কাজ কিন্তু এখনো দেখিনি, কারণ হামজাটা অন্য পাশে। যদি একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, ওই যে পজিশনে ডুবুরি রয়েছে সেই পজিশনে কিন্তু এই বাসটি রয়েছে। ভাই অবস্থান কি ভাই? বোঝাচ্ছে তারা উল্টা রয়েছে বাসটা উল্টা সিস্টেম নাই। এরা কিন্তু কাজ এই জায়গাটা উঠার সিস্টেম নাই। ভাই প্রত্যক্ষদর্শী খুঁজতেছেন, দেখো তো প্রত্যক্ষদর্শী। আমরা এটিএন নিউজের ক্যামেরার মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে পুরো ঘটনাটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই সাথে এই যে ডুবুরি দল তারা কিন্তু আমি দেখেছি সেই বিকেলের পর থেকে